الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا الله ورسوله الذي أرسله بشيرا إلى الله وسراجا منيرا فقد قال الله جل جلاله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون عليه أيها الذين آمنوا عليه تسليما সবাই মিলে নামাজে যে দুরূদ পড়ি দুরূদ পড়ব করুন গলা ছেড়ে দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আঞ্জুমান আজকে আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মকবুল একটি সংগঠন। আমি আমার শৈশব থেকে এই সংগঠনের কোরআনের তাফসীর শুনি এবং বলতেই পারি আমরা আঞ্জুমানের সন্তান এবং আমি বিশ্বাস করি আজকের এই ময়দানে যারাই শুনছেন এমনকি আধুনিক প্রযুক্তির কল্যাণে পৃথিবীর দিক দিগন্তে বসে যারা এই কোরআনের মাহফিল শুনছেন তারা অনেকে আমার মতো আঞ্জুমানের উত্তরাধিকারী। আল্লাহ তাআলা এই মকবুল প্রতিষ্ঠানকে দিয়ে এই জাতি অনেক কল্যাণ নিয়েছেন। রব্বুল আলামিন অনন্তকাল পর্যন্ত এই প্রতিষ্ঠানের খেদমত অব্যাহত রাখুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আঞ্জুমানে খেদমতে কোরআনের নাম আসলে আল্লাহ তাআলার কাছে চলে যাওয়া কিছু মানুষ
স্মৃতি আমাদেরকে তাড়িত করে। আমরা বিশ্বাস করি রব্বুল আলামিন তাদেরকে কবুল করেছেন, আর তাই আঞ্জুমানে খেদমতে কোরআন ইসলামকেও আল্লাহ তাআলা কবুল করেছে। আমরা যদি দোয়া করতে চাই, এখন যারা আঞ্জুমানে খেদমতে কোরআনের মান্যবর সভাপতি, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, যাদের শ্রম মেধা ত্যাগে দীর্ঘ 12 বছর বা 1 যুগ পরে আবার কোরআনের বাগান বসেছে, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুন, আমাদেরকেও তাদের সাথে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, 3 দিনের মাহফিলের আজকের দ্বিতীয় দিবস। গতদিন অনেক উলামারা আপনাদের সামনে কথা বলেছেন, আজও বলেছেন, আরো বলবেন, আগামীকালও কোরআন আল কারীমের কথা আপনারা শুনবেন। রব্বুল আলামিন কোরআনের আয়োজন আমাদের উভয় জগতে হাসানা এর জরিয়া বলে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমি ভূমিকা লম্বা করব না, তবে বলতেই হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেছেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জয় আর পরাজয়ের দিনকে আবর্তন ঘটান। হ্যাঁ, রাব্বুল আলামিন আমাদের হাতে আবার জয় দিয়েছেন, পরাজয়ের গ্লানি থেকে মুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ তাআলা আমরা সবাই মিলে তার প্রশংসা করি, বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশংসা যে রব্বুল আলামিন আবার আমাদেরকে একত্রিত করেছেন, তবে ভুললে চলবে না, সিলেট শাহজালালের উত্তরাধিকার, শাহজালালের মিরাস। যদিও আজকে থেকে 700 বছর আগে শাহজালাল আমাদের এই সিলেটে এসেছিলেন বটে, কিন্তু তিনি আজও প্রাসঙ্গিক, আজও প্রাসঙ্গিক। দেখুন, আমি মিলিয়ে দিতে চাই, তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। দেখুন, শাহজালাল যখন এসেছিলেন, প্রেক্ষাপট ছিল শেখ বুরহানুদ্দিন তার নবজাতকের আকিকা করেছিলেন। এই জন্যে এই অপরাধে শেখ বুরহানুদ্দিনের হাত কেটে দেয় এক পৌত্তলিক। নাম জানেন আপনারা? শুধু তাই না, বুরহানুদ্দিনের নবজাতক সন্তানকেও হত্যা করা হয়। এর বিপরীতে মাজলুমের সাহায্যে শাহজালাল মুজাহিদ হিসেবে 360 জন নিয়ে এসেছিলেন। কিন্তু আজও শাহজালাল আজও প্রাসঙ্গিক, কারণ আজও পৌত্তলিক শক্তি আমাদের সন্তানদেরকে পৃথিবী থেকে বিদায় করছে। আমরা ভুললে চলবে না, আজ ভুললে চলবে না। শাহজালাল গোবিন্দ যেমন পারে, আজ গোবিন্দর উত্তর সুরিয়া ভুললে চলবে না। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি এসেছিলেন, আর লক্কন সেন পালিয়ে গিয়েছিল। বন্ধুগণ, ইতিহাস সাক্ষী, লক্কন সেনরা আর ফিরে আসছে বন্ধুগণ। তাই আজও আমাদেরকে শাহজালাল হয়ে বেড়ে উঠতে হবে। রাজি আছেন জনতা? কে কে শাহজালাল হয়ে মর্দে মুজাহিদ হতে পারবে?
বন্ধুগণ, তবে এটা ভুললে চলবে না, মুসলমান এই পৃথিবীতে সংখ্যায় কম না, কিন্তু এই পৃথিবীতে আল্লাহর নিদর্শনগুলোর একটা, যিনি তার 27 বছর বয়সে এক বই লিখে মুসলিম বিশ্বের নোবেল পেয়েছিলেন। বইটার নাম ছিল মাদা খাসিরাল আলাম বিইনহিতাতিল মুসলমানদের ধ্বংসের কারণে বিশ্ব কি হারালো। নাম শুনছেন এই বইয়ে? আমি সিলেটের প্রত্যেকটি শাহজালালের উত্তরাধিকারীর কাছে আবেদন করি, এই বইটা পড়তে হবে। পড়বেন? বই পড়বেন? মুসলমানদের ধ্বংসের কারণে বিশ্ব কি হারালো। পৃথিবী আজও উন্মুখ হয়ে আছে। আপনারা যদি শাহজালাল হয়ে ওঠেন, আমরা যদি শাহপরান শাহজালাল হয়ে সত্যিই বেড়ে উঠতে পারি, পৃথিবী কতটা উপকৃত হবে। পৃথিবী অপেক্ষায় আছে। পৃথিবী কি হারিয়েছে তা ফিরে পেতে চায় না। আপনারা দিতে রাজি আছেন? প্রস্তুত আছেন? এই বইয়ের লেখক সৈয়দ আবুল হাসান আলী হাসানি আল্লাদাবি, তাকে আরবের উলামারাও অনেক মানতেন। একবার আরব বিশ্বের উলামারা তাকে প্রশ্ন করেছিলেন, পৃথিবীতে উলামারা সবাই মিলে সৈয়দ আবুল হাসান আলী হাসানি আল্লাদাবির কাছে জানতে চাইলেন, মুসলমান সংখ্যায় অনেক, সম্পদ আছে, ভূখণ্ডেও মুসলমান অনেক, তারপরেও পৃথিবীতে মজলুম আর নির্যাতিত কেন? সৈয়দ নাদবী একটি গল্প বলে এর উত্তর দিয়েছিলেন। আজ সিলেটের এই মাঠে লক্ষ জনতার উচিত এই গল্পটা শোনা। রাজি আছেন? শুনবেন? সৈয়দ নাদবী বললেন, কৃষকরা ফসলে যখন পাকা ধরে ফসল, কৃষক খেতে ফসল ফলায়, কিন্তু পাখিরা ফসল নষ্ট করে। তাই পাখি যাতে ফসল নষ্ট করতে না পারে, এই জন্যে কাকতারুয়া দেয়। কি দেয় বলেন? সিলেটের লোকজন বুঝে না? কাকতারুয়া। ফসলের মাঠে একটা বাঁশ, মাঝখানে আরেকটা বেঁধে পুরনো গেঞ্জি অথবা শার্ট দিয়ে মাথার মধ্যে একটা পুরনো পাতিল দেয়, এটাকে বলে কাকতারুয়া। কি বলে? আপনারা চিনছেন কি? হাসাই চিনছেন না চিনেন নাই? কৃষক তার ফসল রক্ষা করার জন্য মাঠে কাকতারুয়া দেয়। সৈয়দ নাদবী বললেন, পাখিদের মধ্যে যাদের চিত্ত দুর্বল, ওরা কাকতারুয়া দেখে পালিয়ে যায়, মনে করে তাই ফসলের খেতে নামে না। কিন্তু পাখি আছে, কাক না, বরং কাকের মতো লম্বা লেজওয়ালা। সিলেটে কি নাম কয়? ফেসকুন্দা। সিলেটে কি কয়? ওই ফেসকুন্দা ওই কাকতারুয়ার মাথায় বসে কি করে? কাকও সাহস করে না, কাকতারুয়া সাহস করে। সে এই দেখতে মানুষের আকৃতি কাকতারুয়া, যেহেতু কাটা মোটা মানুষের প্রাণ নাই, তাই কাকতারুয়া ওর মাথায় বসে পায়খানা করে। বুঝতে পারছেন? সৈয়দ নাদবী বললেন, যদি সত্যি পাকা ফসলের ক্ষেতের কাছে কাকতারুয়া না রেখে মৃত্যু পথযাত্রী
ইত্যাদি সখরাত শুরু হয়ে গেছে এমন একটা মানুষ অথবা নবজাতক মাত্র জন্ম নিয়েছে এমন নবজাতককেও ফসলের ক্ষেতে পাহারায় রাখা হয়। কাকটা কত দূরের কথা, মিলেও ওই প্রাণ আছে। সখরাত ওই মানুষটার কাছে অথবা নবজাতক তার কাছে আসার সাহস পাবে, কিন্তু ওই কাকতাওয়ার মাথায় বসে পায়খানা করে, কারণ ওর আকৃতি আছে, দেহ আছে, প্রাণ নাই। আমি কি বুঝাতে পেরেছি বন্ধুগণ? তাই আজ সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত এর কারণ আমাদের কাঠামো আছে, আল কেল্লা আছে, পাঞ্জাবি আছে, টুপি দাড়ি আছে, অনেক ক্ষেত্রেই সত্যিকারের প্রাণ। কিন্তু এই তাফসীরের মাহফিল আমাদের মধ্যে প্রাণের সঞ্চার করে, নতুন করে প্রাণ সঞ্চার করবে, বিশ্বাস আছে না নাই? কার কার বিশ্বাস? আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। কোরআন আমাদের ঠিকানা, কোরআন আমাদের হৃদয়ের শক্তি, কোরআন আমাদের প্রাণের স্পন্দন। তাই কোরআন শুনলে, কোরআন বুঝলে, কোরআন মানলে মানুষ প্রাণের চেতন ফিরে পায়। তখন বাতিল যত শক্তিশালী হোক, কখনো আমাদের আক্রমণ করার সাহস পাবে। ফিরে পেতে হবে, কেবল দেহ থাকলেই হবে। বন্ধুগণ, এবার যদি আমরা আল কোরআনুল কারীমকে প্রশ্ন করি, ভাই কোরআন বলো, আসছি তোমাকে শোনার জন্যে, বুঝার জন্যে, কেমন করে প্রাণের স্পন্দন ফিরে পাবো। কোরআন বলে, বন্ধু শোনো, তুমি তোমার জীবন কেবল দুনিয়াতেই সীমাবদ্ধ চিন্তা করো না, কারণ তুমি সৃষ্টির সারা জীব, তোমাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন এই পৃথিবীতে পথে। তবে দুনিয়ার জীবনের পরেও আরেকটা চিরস্থায়ী চিরন্তন জীবন আছে না নাই? আছে না নাই? তাই এমন প্রাণের স্পন্দন অর্জন করো যা মাটির উপরে যেমন সচল, মাটির নিচেও ওই প্রাণ সজাগ আর সচল থাকবে। চান না? এমন প্রাণ চাই যে প্রাণে দুনিয়ায়ও বেঁচে থাকবো, আর মৃত্যুর পরের জীবনেও ওই প্রাণ আপনার আমার জীবনে হাসানায় সমৃদ্ধ হওয়ার কারণে ওই প্রাণের জীবনটাও হবে সুখময়, শান্তিময়, অনন্তই কল্যাণ। কোরআন একটা ট্যাবলেট গ্রহণ করো, এর নাম ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করো। ইসলামকে কি হিসেবে বলেন? কি হিসেবে? ইসলামকে দ্বীন হিসেবে যদি গ্রহণ করো, তাইলে তুমি জীবন পাবা এমন, যা দুনিয়াতেও সমৃদ্ধ, আখিরাতেও সমৃদ্ধ। দুনিয়ায় মাটির উপরে যেমন সুখে, মাটির পেটেও সুখে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথাটা অনেক জায়গায় বলেছেন। তবে সবাই পারেন বিদায় হজের দিনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা যে সার্টিফিকেট নাজিল করেছেন, আমার সাথে সবাই পড়বেন। রাজি আছেন? তাহলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
রহমানির রহিম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিদায় হজের দিনে আরাফার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরাফার মাঠে আঙ্গিনায় জোহরের ওয়াক্ত হওয়ার আগে কিছু সময় বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নেওয়া শেষ হলো, নাজিল হলেন জিবরিল আলাইহিস সালাম। এই আয়াত আল কারীমা নিয়ে রব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে, আজকের এই বিদায় হজের এই দিনে হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাধ্যমে এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। কার কথা? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। দিন যেহেতু পরিপূর্ণ, তাই নিয়ামত পূর্ণ করে দিয়েছেন কে? কে? শুধু তাই না, রব্বুল আলামিন বললেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে দিন হিসেবে সন্তুষ্ট হয়ে গিয়েছেন কে? কে? আল্লাহ তাআলা। তাই ইসলাম সাধারণ ধর্ম আছে, কিন্তু দিন একটাই, এর নাম ইসলাম। সন্দেহের কোন কারণ নাই। আপনারাও জানেন, কারণ মৃত্যুর পরে মুনকার নাকির সবাইকে প্রশ্ন করবে না? মুনকার নাকির প্রশ্ন করবে। এর একটা প্রশ্ন, ওয়ামা দীনুক, ওয়ামা। তাই দিন যে ইসলাম, মুনকার নাকিরের তার জন্যও দিন হিসেবে সৃষ্টিত করতে মূর্খ, বুঝে না, জানে না। বাপদাদা মুসলমান, সেও নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু ইসলাম যে দিন এটা বুঝে না, এটা মানতে চায় না, উল্টা পাল্টা করে। আসে না নাই? আসে না নাই? তাই আমরা সবাই বিশ্বাস করি ইসলাম হলো দিন। আর ইসলামকে দিন হিসেবে যারা মানে, যারা প্রতিষ্ঠা করে, দিনের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, তার দুনিয়াও শান্তি, মাটির নিচটাও শান্তি আর আরামের। তাই আমরা আজকে যে আসছি, আমরা এমন জীবন পাওয়ার জন্য এসেছি যে জীবন দুনিয়ায় হবে সুখে, আখিরাতেও হবে। চাই না? অনেক লম্বা কথা বলবো না, আমার সময় খুব বেশি না। আমি চেষ্টা করব সময়ের মধ্যে মৌলিক কয়েকটা পয়েন্ট বলার জন্য। আমরা সবাই একমত এই ব্যাপারে, ইসলাম হলো দিন। ইসলাম কি? ইসলাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো দিয়েছেন, যারা পারেন আমার সাথে পড়েন। রব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আবার পড়েন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে একমাত্র দিন, এর নাম। শুধু তাই না, রব্বুল আলামিন আরো বলেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا
ফালাই ইউকবালা মিনহুম। রব্বুল আলামিন সতর্ক করে বলেছেন, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসেবে মানতে চায়, আনতে চায়, দিতে চায়, আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন, ইসলাম ছাড়া আর কোনো কিছুই দিন হবে না। ইসলাম ছাড়া অন্য কিছুকে যদি কেউ দিন হিসেবে মানতে চায়, দিতে চায়, আনতে চায়, ফালাই ইউকবালা মিন, কশিন কালেও কখনো তা হবে না, হতে পারে না, কবুল করবেন না কে? কে? সুতরাং ইসলাম একমাত্র দিন, কিন্তু ইসলামকে দিন হিসেবে পাওয়ার জন্যে, প্রতিষ্ঠার জন্যে, মানার জন্যে, সবার কাছে প্রাণের স্পন্দন হিসেবে নিজেরা কাকতাড়ুয়া না হয়ে সত্যিকারের দেহে, সত্যিকারের প্রাণ সহ উভয় জগতে সুখী, সমৃদ্ধ, হাসানায় পরিপূর্ণ জীবন পাওয়ার জন্যে মাত্র 5টি কথা আমি বলবো। কয়টি কথা? শুনবেন ইনশাআল্লাহ, মানবেন ইনশাআল্লাহ, প্রচার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বুঝার, মানার, অন্যের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দিন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বন্ধুগণ, 1 নাম্বার, ইসলাম যে দিন আর ইসলাম, এটা বলতে কোনো অত্যুক্তি নাই যে আজ পৃথিবীতে ইসলামের শত্রু অগণিত, অসংখ্য, ডানে বামে, সামনে পিছনে, চতুর্দিকে। শুধু তাই না, এই পৃথিবীতে ইসলামের শত্রু সব একত্রিত। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। শুধু তাই না, ইসলাম যাতে দিন হিসেবে প্রতিষ্ঠিত না হতে পারে, এই জন্য ইসলামের শত্রুরা 5টি জিনিস করে। ওরা করে ইসলামকে দিন হিসেবে প্রতিষ্ঠা যাতে না হয়, আমরা শত্রুরা যাতে ইসলামকে কলঙ্কিত না করতে পারে, বরং ইসলাম দিন, মরলে পরেও মুনকার নাকিরের প্রশ্নের জবাবে ইসলামকে দিন হিসেবেই বলতে হবে, আর না হয় মুক্তি পাওয়া যাবে। বন্ধুগণ, আজকের পৃথিবী ইসলামের শত্রুরা মুসলমানদেরকে, ইসলামকে, দ্বীনকে ধ্বংস করার জন্যও এই 5টি অস্ত্র ব্যবহার করে। তারা করে নেগেটিভ, আমরা করব পজিটিভ। রাজি আছে? 1 নম্বর, ইসলাম দিন, আর দিন হওয়ার কারণে ইসলাম আমাদেরকে কিছু আখলাক শিখায়, চরিত্র শিখায়। আমি কি বুঝাতে পেরেছি? ইসলাম তার প্রত্যেকটি ধারক বাহককে কিছু আখলাক, কিছু চরিত্র, কিছু বৈশিষ্ট্য বাধ্যতামূলক গ্রহণ করতে শিখায়। আর এই আখলাক, এই চরিত্র ইসলামের প্রথম সৌন্দর্য। কারণ শাহজালাল, শাহপরাণ তথা পৃথিবীর দিক দিগন্তে ইসলাম তরবারি দিয়ে প্রচার হয় নাই, ইসলাম প্রচার হয়েছে চরিত্র আর আখলাক দিয়ে। ঠিক না বন্ধুগণ, আমাদের পার্শ্ববর্তী বিশাল একটা দেশ, ইতিহাস বলে এই দক্ষিণ এশিয়ায় প্রায় 700 বছর মুসলমান
করেছে, ঠিক না বেটি? আঘাত দিয়ে আয়নাঘর আর বিচারের নামে জুডিশিয়াল কিলিং দিয়ে শাসন চলত, তাহলে ভারতবর্ষে অন্য কোন ধর্মের অস্তিত্ব থাকতো, ঠিক না বেটি? কিন্তু আমরা দেখতে পাই মুসলমান প্রয়োজনে শাসন করেছে বটে, কারণ দুষ্টকে দমন করতে হয় না। তবে হ্যাঁ, ইসলাম ভালোবাসা দেয়, সৌহার্দ্য দেয়, সম্প্রীতি দেয়। এই জন্যে ইসলাম আমরা আমাদের যে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার হাবিবকে যখন পরিচয় করালেন, রব্বুল আলামিন তার হাবিবকে পুলিশ বলে পরিচয় করার নাই। বুঝছেন তো? কারণ বিগত 15-16 বছরে বাংলাদেশের মানুষ হারে হারে টের পেয়েছে পুলিশ কত প্রকার কি। যদিও পুলিশে ভালো মানুষ আছে না নাই? আমরা তাদের সম্মান করি।